কালনা ১ নম্বর ব্লকের নান্দাই পঞ্চায়েতের ঘুঘুডাঙ্গায় খড়ি নদীর বুকে ৫০০ ফুটের একটি বাঁশের সেতু দীর্ঘ ২০-২৫ বছর আগে তৈরি হয়েছিল। তারপর থেকে এলাকাবাসীর দাবি পাকা সেই সেতু আজও হয়ে ওঠেনি। প্রত্যেক বছর সেতুটি মেরামত করেই চালায় গ্রামবাসীরা। এলাকাবাসীর দাবি সমস্ত স্কুলের ছাত্রছাত্রী সহ রাত বেরাতে রোগী নিয়ে যেতে অসুবিধা। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা কাজে যায় আসে, আর ১০টা গ্রামে একটাই মাধ্যম এই সেতু। বাঁশের সেতুর ওপর দিয়ে যেতে গিয়ে সেতু থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা হামেশাই হয়ে থাকে। ভোট আছে, ভোট চাই, নেতারা প্রতিশ্রুতি দেওয়ার পরও কিন্তু এই পাকা সেতু কখনোই পর্যন্ত হয়ে ওঠেনি। বাধ্য হয়ে এলাকাবাসীরা নিজেরা চাঁদা তুলে সেই সেতুর মেরামতির কাজ হাত দিয়েছে। নান্দাই পঞ্চায়েতের উপপ্রধানের দাবি দ্রুতই পাকা সেতুর ব্যবস্থা হবে এলাকায়। স্কুল কিভাবে যাতায়াত করো? মানে ফরেস্ট যে যায়, মানে পানি হয়, দিয়ে জল হয়, তখন ব্রিজ ভেঙে যায়, তখন যাওয়া আসা কষ্ট হয় প্রচুর। এখন কি করছে এরা সব? এখন ব্রিজ ঠিক করছে আমাদের গ্রামের লোক। ও, না হলে বর্ষাকালে স্কুলে যেতে পারো না, কষ্ট করে যেতে হয়। নৌকা দেয়, নৌকায় আবার কেউ পড়ে যায়, কেউ যায়, কেউ যেতে পারে না। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি 10-এ পড়ি। তোমার নাম কি? সাইলি খাতুন। যে বহু বছর থেকে আমরা বলে এসেছি, পঞ্চায়েত থেকে, বিধায় থেকে কেউ সাড়া দেয়নি ব্রিজের জন্য, কংক্রিট ব্রিজের জন্য। প্লাস আমরা গ্রাম থেকে সবাই সহযোগিতা করে বা এই বাসের ব্রিজ দিয়ে চলাচল করি। বাসের ব্রিজ দিয়ে চলাচল করার পরিক্ষেত্রে জল ফল হলে যাওয়া যায় না, রুগী ফুগি নিয়ে আমরা মানে কাঁধে করে নিয়ে পার করতে হয়। প্রায় স্কুল কলেজ ছেলেপেলে যাতায়াত করে সব ওপারে, তা আমাদের খুব বহুত কষ্ট হয়। তা আমাদের একটাই দাবি, কংক্রিট ব্রিজ করার জন্য আমরা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। এমনি কি দুর্ঘটনা ঘটে? হ্যাঁ, অবশ্যই। জলপথে নৌকাপথে তো চলতে গেলে তো দুর্ঘটনা ঘটেই। এর মধ্যে কি কিছু হয়েছিল? হ্যাঁ, এর মধ্যে হয়েছিল বলতে যে জল হওয়া এই আগামী 4 দিন আগে জল হয়েছিল, তার কারণে বাইক নিয়ে একজন পড়েছিল, তাকে হসপিটালে ভর্তি করেছে। মানে তিনি এখনও বর্ধমানে ভর্তি আছে। আপনার নাম? আমার নাম মনিরুল শেখ। ব্রিজটা 20 বছরের বেশি, 25 বছর। তো ব্রিজটা আমাদের ভোট আসছে, ভোটের সময় বলছে যে ব্রিজ করে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো, কিন্তু আসছে ভোট পাশে হয়ে চলে যাচ্ছে আর ব্রিজ করে দিচ্ছে না। আমাদের গ্রামের কত কষ্ট হয়, আরও পাশের গ্রাম আছে, 10-15টা গ্রাম আছে, ওদেরও কষ্ট হয়। কেউ ব্রিজ করে দিতে চাইছে না, ভোট নিচে চলে যাচ্ছে। তো আমরা বলছি ভোট ব্রিজটা যেন হয়, ব্রিজটা যেন হয়, ব্রিজটা যেন করে দেয়। আজকে আপনারা কি করলেন? আজকে আমাদের ব্রিজ ভেঙে গেছিলো, যাতায়াত হতে খুব অসুবিধা হচ্ছিলো, আমরা পার করার খুব অসুবিধা হচ্ছিলো। আমরা গ্রাম থেকে সব ঠিকঠাক করে দিলাম। এই তো আপনাদের এই যে আপনাদের নিজেরাই করলেন এমনি? হ্যাঁ, নিজেরাই করলাম। পঞ্চায়েতকে জানিয়েছিলেন? পঞ্চায়েতকে জানিয়ে কোনো কাজ হয় না। তারা কি বলে? তারা বলে যে হবে, এই হবে, হচ্ছে না, করছে না, কোনো কাজই করছে না। মানে কতদিন ধরে এই ব্রিজ এরমভাবে পড়ে আছে? এটাও অনেক দিন থেকে, 25-30 বছর থেকে। এর মধ্যে উন্নয়ন কিছু? না, উন্নয়ন কিছু হচ্ছে না। দিয়ে আজকে আপনারা কি করলেন? আজকে তো ভাঙা ভূমি ছিল, সবকে সারে সুরিয়া করলাম, পার হতে অসুবিধা হচ্ছিল, অসুবিধা হচ্ছিল, তাই জন্য গাড়ি ফাড়ি নিয়ে দুটো পড়ে গেছে, হসপিটালে ভর্তি ছিল। আপনার নাম? শুকুর আলী শেখ। আপনারা কি করলেন, কোথায় গেছিলেন? এখন গাবতলা গিয়েছিলাম। হ্যাঁ, তো এখানে যাতায়াতের মাধ্যমটা কি? যাতায়াতের মাধ্যমটা একদম ভালো নয়, বাঁশের ব্রিজ করা থাকে, তাতে করে যাওয়া আসা যদি করা হয়, কোনো সময় ভেঙে পড়ে যায়, কেউ এখান থেকে হয় যেতে পারে না। অনেক সময় কাদা হয়ে গেলে তো যাওয়াই যায় না, বৃষ্টি হলে আবার ভেঙেও চলে যায় ব্রিজ। কতদিন ধরে এই ব্রিজ রয়েছে? এই ব্রিজ রয়েছে মোটামুটি আজ থেকে 20-30 বছর আগে থেকেই রয়েছে, কিন্তু এই ব্রিজটা বর্ষা এলে থাকে না, 2-4 মাস ভালো থাকে, তারপরে যাওয়া আসা করলে তখন আর ব্রিজটা থাকে না, অসুবিধা হয় প্রচুর। নৌকা দিয়ে যাওয়া আসা করতে গেলে ডুবে যায়, নৌকা কোনো সময় পাল্টি খেয়ে যায়। আপনাদের এদিকে মানে কটা গ্রাম আছে এদিকে? এইদিকে অনেক গ্রাম আছে, যেরকম সারগড়ে আছে, আটঘরে আছে, বেদ্যপাড়া আছে, মুসলিমাবাদ আছে, কৈলাসপুর আছে। হ্যাঁ, সব গ্রামের লোকই কম বেশি আসা যাওয়া করে, তাতে করে কোনো যোগাযোগ ভালো নেই। রাত বেরাতে অসুস্থ হয়ে গেলে রুগী তখন? রাত বিরাতে অসুস্থ হয়ে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন, তাতে করে মানুষ প্রচুর কষ্ট পায়। আপনার নাম? রফিকুল শেখ। এখানে একটি ঘুঘুডাঙ্গাতে বাসের ব্রিজ রয়েছে। এলাকাবাসীর দাবি হচ্ছে দীর্ঘদিন ধরে এখানে না সারাবার ফলে এই বাসের ব্রিজকে তারা নিজেরাই উদ্যোগী হয়ে সারাচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? না, আছে, বাঁশের ব্রিজ আছে। আমরা এই 6 মাসের মধ্যে 2বার ওটা করলাম।
আমাদের পঞ্চায়েতের ওন ফান্ডের অবস্থা খুব একটা ভালো নয়, তাও আমরা ওই দিকের ওই ব্রিজটার উপর আমাদের খুবই নজর আছে। আর এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি, মন্ত্রীমশাই ওটার সম্বন্ধে খুব ভালো স্টেপ নিয়েছেন, চেষ্টা করছেন। জেলা পরিষদে জানানো আছে, পঞ্চায়েত সমিতি জানানো আছে, সবই আমরা জানাচ্ছি। আমরা আবার চেষ্টা করছি তাড়াতাড়ি ব্যবস্থা করার। আর ওই গ্রামের লোকের পিছনে আমরা আগে অতীতেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। বিগত 25 বছর ধরে ওই বাসের ব্রিজে প্রায় 10-15টা গ্রামের লোকজন যাতায়াত করে। এখনও পর্যন্ত মমতা ব্যানার্জির উন্নয়ন চারদিকে হয়েছে, কিন্তু ওই এলাকায় উন্নয়ন হয়নি বলে এলাকাবাসীর দাবি। এই বিষয়ে কী বলবেন? না, মন্ত্রীমশাই ওটা আপ্রাণ চেষ্টা করছেন, তার বেশি আমি কিছু বলতে পারবো না। মন্ত্রীমশাই চেষ্টা করছেন, এবং হ্যাঁ, জেলা পরিষদ থেকে, বর্ধমান থেকে ইঞ্জিনিয়াররাও সব এসে দেখে গেছেন, সব কিছু এসেছিলেন ওনারা। কাজ শুরু হবে দ্রুত নাকি? হ্যাঁ, খুব, আমরা যতটুকু খবর আমরা পেয়েছি যে খুব দ্রুত কাজ আরম্ভ হবে। আপনার নাম? আমার নাম শাহনওয়াজ মোল্লা।